নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইঁদুর তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে, কিন্তু এই ইঁদুরের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এরা আমাদের জামা কাপড়, বই খাতা এবং দরকারি কাগজপত্র কেটে তো নষ্ট করেই, সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। শুধু তাই নয়, এরা কিন্তু রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর কিচেনের মধ্যে উপদ্রব শুরু করে দেয়, আর যার জন্যে আমাদের সকালবেলা উঠে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়। চারিদিকে জিনিস ওলট পালট করে দেয় বন্ধুরা। তাই আমরা ইঁদুরগুলোকে মারার জন্য বাইরে থেকে তো বিভিন্ন রকম কেমিক্যাল কিংবা ঔষধ কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন ইঁদুর খুব সহজেই আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এই রকম শুকনো লঙ্কা তো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। সেই শুকনো লঙ্কা আমি এখানে দুটো নিয়েছি আর সেটাকে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কাঁচির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি, আপনারা অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন। লঙ্কা দুটো আমি ভালো করে কেটে নিচ্ছি। এই শুকনো লঙ্কার কিন্তু কি বলবো, পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, এর কিন্তু প্রচুর গুণ রয়েছে। তাই বন্ধুরা, এখানে লঙ্কা আমি কেটে নিলাম। এবার আমি এই লঙ্কার মধ্যে দিয়ে দেব আটা কিংবা ময়দা। বন্ধুরা, আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা আটা কিংবা ময়দা কিংবা বিস্কুটের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ডিটারজেন্ট। বন্ধুরা, আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আমি এখানে 1 টাকা পাতার শ্যাম্পু নিয়ে নিয়েছি, সেই শ্যাম্পু আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো শ্যাম্পুটাই আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি এই মিশ্রণটা একটু বেশি পরিমাণে করতে চান, তাহলে অবশ্যই এই উপকরণগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফিনাইল। বন্ধুরা, যে ফিনাইল আপনারা বাড়িতে ব্যবহার করেন সেই ফিনাইল এখানে ইউজ করতে পারেন। আর যদি আপনাদের কাছে ফিনাইল না থাকে, লাইজল যদি থাকে, তাহলে আপনারা সেটাও এখানে ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে একটুকুও জল ব্যবহার করছি না, আমার আরও একটি ফিনাইলের প্রয়োজন হচ্ছে, তাই আমি আরও একটু ফিনাইল দিয়ে দিচ্ছি। কোনো রকম জল আমি এখানে ইউজ করব না। এইভাবে আমি নেড়ে চেড়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। দেখুন আমার কীরকম হয়েছে মিশ্রণটা। এবার এই মিশ্রণটা আমি নিয়ে তুলে নেব একটা কাগজের মধ্যে। আমি ছোট ছোট করে কাগজ কেটে নিয়েছি বন্ধুরা। এইরকম কাগজের উপরে আমি এখন মিশ্রণটা অল্প অল্প করে তুলে দেব। বন্ধুরা, যেহেতু এখানে আটা দেয়া রয়েছে, আটা কিন্তু ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে। তাই এই রকম মিশ্রণটা যদি আপনারা বানিয়ে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেখানে যদি দিয়ে দেন, তাহলে দেখবেন ইঁদুর কিন্তু আর একদমই আপনার বাড়ির ধারে কাছে আসবে না। আমার একদম রেডি হয়ে গেছে, মিশ্রণটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব বেশি সেখানে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি, গ্যাসের তলায়। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ আলো নিভে যাওয়ার পর ইঁদুর প্রথম কিচেনে আসে খাবারের সন্ধানে। আর দিয়ে দিচ্ছি গ্যাস সিলিন্ডারের কাছে। বন্ধুরা, এখানে সবসময় অন্ধকার থাকে, তাই এখানেও কিন্তু ইঁদুরের উৎপাত একটু বেশিই হয়। এবার ফ্রিজের তলায়, ফ্রিজের মধ্যে যেহেতু বিভিন্ন রকম খাবার দাবার থাকে, তাই এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা ইঁদুর কিন্তু এসে ঘোরাঘুরি করে, তাই আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দেব আমার পড়ার ঘরের টেবিলে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বই রয়েছে। ইঁদুর কিন্তু এই বইপত্র কাটার জন্য এখানে আসে, তাই আমি এখানেও একটা দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, এই মিশ্রণটা এতটাই ভালো, এতটাই কাজের, একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।